দিয়ে মেঘ যাচ্ছে। উজ্জয়ন থেকে নাসিক কি করে যাবো? 10 মিনিটে মোটামুটি আমাদের খাওয়া কম। মহাকালী নগরকে বিদায় জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি নাসিকের উদ্দেশ্যে ত্রম্বকেশ্বর। আর এই পর্বে কিন্তু আমরা বেশ কিছু জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বেরিয়েছি। অলরেডি আমাদের 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে, এখন কিন্তু আরও 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি। এখন হোটেল থেকে চেক আউট করে অটো পেয়ে গেলাম, টোটোতে উঠে কিন্তু আমরা যাবো এখন সেই দেওয়ান গেট বাস স্ট্যান্ডে। আজকে জানি না কিন্তু আমরা করবো বাসে করে। ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়াতে বাসে টিকিট করতে হলো। মোটামুটি বাসে আমাদের বললো প্রায় 1100 টাকা করে, ট্রেনে অনেকটাই কম ছিল। তো যাই এখন বাস স্ট্যান্ডে। চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা কালকের টিকিট বুকিং করে রেখেছিলাম। আমাদের যখন ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু একটা কনফিউশনও ছিল যে আমরা উজ্জয়ন থেকে নাসিক কী করে যাবো, যে উজ্জয়ন থেকে নাসিক যেতে গেলে কোনো বাস পাওয়া যায় না, সেটা কনফিউশন ছিল। কিন্তু সেই কনফিউশনটা দূর হয়ে গেল। এখানে এসে জিজ্ঞেস করলাম যে বাস মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো উজ্জয়ন থেকে অ্যাভেলেবেল বাস মোটামুটি নাসিক পর্যন্ত যাওয়ার বাস প্রচুর রয়েছে। তার পাশাপাশি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা ইন্দোর থেকে কিন্তু বাস দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যদি বাসে ট্রাভেল করেন নাসিকের উদ্দেশ্যে সেটা করতে পারেন। এখানে লস্যির দোকান রয়েছে। क्या क्या लस्सी मिलेगा? ম্যাঙ্গো পাইনঅ্যাপেল। মেন ব্যাপার হচ্ছে আমরা আমটাকে মিস করছি। ব্যাঙ্গোরে থাকলে তো আম খেতে পারতাম। মালদার যে আম সেরকম কিন্তু মনে হচ্ছে না। এই আমগুলো একটু লম্বা লম্বা টাইপের আম। মালদার আম কোথায় আর এখানে কোথাকার এই আম? কেমন খাচ্ছি বল? ভালো খেতে, কিন্তু বাড়ির মতো স্বাদ। মানে দুধের স্বাদ আবার গলে বেটাচ্ছি, করে কিচ্ছু নেই। আর একটু ঠান্ডা বেশি তো তার টেস্টটা একটু অত বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের সঙ্গে একটা মানে ঘটনা হয়ে গেছে। মানে এখান থেকে যে বাসটা নাসিক যাবে সেই বাসটা ডাইরেক্ট পুনে যাবে। আর পুনের প্যাসেঞ্জার বেশিরভাগ এখান থেকে নেই। আমরা 3 জনই নাসিক যাওয়ার জন্য এখানে রয়েছি। তো এটি সমস্যা হয়ে গেলে কি আমাদেরকে আবার এখান থেকে যেতে হবে ইন্দোর থেকে কিন্তু আমাদের সেই বাসটা ছাড়বে। যদিও বা আরেকটা বাস রয়েছে, সেই বাসটা মুম্বাই যাবে, সেই বাসটা আমাদেরকে ইন্দোরে ছাড়বে। তারপরে আমরা ওখান থেকে আবার আমাদের নাসিকের বাসে উঠবো। দেখি উঠি এই বাসে। তো একটু অ্যাডজাস্ট করে নিলাম, করার কিছু নেই। বাসে উঠে গেলাম, যা মানে হওয়ার কথা সেটা হয়ে গেল। একই সিটে 4 জন, এই যে 4 জন, আমরা এখানে 3 জন আর এই ভাইয়া। অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে আমাদেরকে ইন্দোর পর্যন্ত যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি। এবারে বসেই যেতে হবে, তারপরে ওখান থেকে কিন্তু আমাদের বাস রয়েছে। তো যাওয়া যাক। আর করা কি আছে, যেটা এখানে লেখা থাকে না সেটা কেউ কটাতে পারে না। জয় ত্রম্বকেশ্বর। মোটামুটি এখন বাসতে চললো 8টা 43। আমরা ইন্দোরে এসে বাসে উঠলাম। জাস্ট গাড়ি তুলে কিন্তু বেশ কিছুক্ষণ পর শুয়ে পড়েছিলাম। এখন বাসে চললো 10টা 32। এখন হচ্ছে খাওয়ার টাইম। বাস কিন্তু এখন খাওয়ার জন্য দাঁড়া করালো। দেখি কী খাওয়া যাচ্ছে। প্যালেস বা রিসর্ট টাইপের রেস্টুরেন্ট যাই দেখি। ভাত তো পাওয়া যাবে না, রুটি বুটি ছাড়া কথা বলতে। জাস্ট কোনোরকম রেডি হিসেবে মটর পনির আর তাওয়া রুটি অর্ডার করা হলো। তো অবশ্যই আমাদের খাবার কিন্তু চলে আসলো। ব্যাস চলো তো নিয়ে নিই প্লেটে। কেমন যাবে কি, খাওয়া যাবে কি? ওরা তো খাওয়া শুরু করে দিল। তাওয়া রুটি, ব্যাস আর কি চাই। ট্রাই করি এবার। বেসিক্যালি বলতে গেলে কি, মানে যখনই আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বেরোনো হয়, মানে ভাতের আশা কিন্তু বাদই দিতে হবে। রুটি পটি এগুলো খেয়ে গেলেও থাকতে হবে। খাবারটা বেশ কিন্তু ভালো। পনির আছে, মটর আছে, বেশ কিছু পনির তো গলে একদম মিক্স হয়ে গেছে সবজির মধ্যে। সঙ্গে রয়েছে পেঁয়াজ আর একটা করে কাঁচা লঙ্কা। আমাদের সময় দিয়েছে মোটামুটি 20 মিনিটের মতো। তাওয়ায় ঠিকই খাওয়া যায়। 10 মিনিটে মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। এমনিতে গলা বসে গেছে, মানে ঠান্ডা তো ভালো এসির ভিতরে। তো মাজা নিয়ে নিলাম। আর সামনে দিয়ে কিন্তু এই হাইওয়ে দেখো, হাইওয়ে, এটা হচ্ছে মুম্বাই আগ্রা হাইওয়ে। তার পাশেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়েছে এই ধাবাতে। ধাবা বা রেস্টুরেন্ট, ফ্যামিলি গ্র্যান্ড রেস্টুরেন্ট। কলকাতায় মোটামুটি 11টা 15 উঠে পড়লাম আমার বাসে। তো অনেক এখানে একা, আমি আর মনোজ ওখানে। তাহলে ঠিক আছে, গুড নাইট। এখন শুয়ে পড়ি নাকি? শুয়ে পড়ো। একটা বিন্দাস ঘুম দেবো। সকালে কখন পৌঁছায়, সকালে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। নাইট। হর হর মহাদেব। আমাদেরকে দোলকা সার্কেল বলে একটা জায়গা রয়েছে, সেখানে নামিয়ে দিল মোটামুটি 5টার দিকে। আর ওখান থেকে মোটামুটি আমাদেরকে আসতে হলো অটোতে করে 80 টাকার মতো ভাড়া নিল 3 জনার।
এই 5-7 মিনিটের জন্য, মানে 5-7 মিনিট ডিস্টেন্স কিন্তু রাস্তাটা, বাস স্টপ আর কি। সেই বাস স্টপে কিন্তু এখন রয়েছে। এখান থেকে কিন্তু বাস ধরে আমাদেরকে যেতে হবে ত্রম্বকেশ্বর। আর ত্রম্বকেশ্বরের দূরত্ব কিন্তু মোটামুটি এখান থেকে প্রায় 30 থেকে 32 কিলোমিটার 35 কিলোমিটার হার্ডলি হতে পারে। এই বাস স্টপেজ থেকে কিন্তু ত্রম্বকেশ্বরের বাসগুলো কিন্তু পাওয়া যায়। তো একটা বাস ছিল আমাদের, সে বাসটা অলরেডি চলে গেল, কারণ প্রচুর ভিড়, ওঠার কোনো চান্সই পেলাম না। আগের থেকে একটু আসতে পারে অর্থ হয়ে যেত। আর তার পাশাপাশি কিন্তু এখান থেকে অনেক অটোওয়ালারা বলে যে আমরা নিয়ে যাবো, সেখানে 700 টাকা 800 টাকা কিন্তু চেয়ে বসে। তো আমার মনে হয় অটো থেকে বাসে যাওয়া তো সবচেয়ে বেটার, কারণ বাসের ভাড়াটা অনেকটা কম থাকবে। তো দেখি বাস কখন দেয় আমাদের, বেশি দেরি করতে হবে না, বাসে উঠে কিন্তু বাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। মানে আমাদেরকে অটোওয়ালা বলেছিল যে 700 টাকা দিলে আমাদেরকে কিন্তু ত্রম্বকেশ্বর পৌঁছে দিবে, কারণ এর ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার। তো বাসে, সেই বাসে কিন্তু আমরা যাচ্ছি, বা বাস স্টপ থেকে বাসে করে যাচ্ছি। পার পার্সন 45 টাকা করে বললো, 3 জনের আমাদের বলে 135 টাকা। তো কতটা সেভ হলো। বাস কিন্তু বলতে গেলে 2 থেকে 3 মিনিট পর বাস পাওয়া যাচ্ছে। আমরা এলাম তখন একটা বাস চলে গেল, তার 3 মিনিট পর কিন্তু আরেকটা বাস, 3 থেকে 5 মিনিট পর কিন্তু আরেকটা বাস ছিল। প্যাসেঞ্জার ফুলফিল হওয়ার কোনো প্রশ্ন নেই, ব্যাস অল্প কিছু প্যাসেঞ্জার হয়েছে, ব্যাস নিয়ে চললো বাস। তো এই হচ্ছে এখানকার পরিষেবা। আপনারা এলে পরে কিন্তু ওই অটো করার প্রয়োজন নেই, যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বাস স্টপেজে চলে আসুন। বাস স্টপেজ থেকে বাসে করে ত্রম্বকেশ্বর বেরিয়ে পড়ুন। ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের আসতে সময় লাগবে ওই হার্ডলি 30 থেকে 35 মিনিট সময়। আর বাস স্ট্যান্ডের সামনেই এসে একটা দারুণ ভিউ দেখতে পাচ্ছি, যে মেঘগুলো পাহাড়কে কী করে ছুঁয়ে যাচ্ছে। দেখো চরম একটা ভিউ, মানে ওই যে সমস্ত মেঘগুলো যাচ্ছে কি না, মানে এগুলো সত্যি মানে ধারণার বিষয়। বিভৎস কিন্তু একটা ভিউ পাচ্ছি, একদম পাহাড়ের মধ্যে দিয়ে মেঘগুলো বেছে বেছে যাচ্ছে। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার। আর পেছনের যা ভিউটা দেখলাম, বিভৎস ভিউ সত্যি, মানে ভিউটা দেখে পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, দেখে কিন্তু মনটা ভরে গেল। সত্যি এত সুন্দর একটা ভিউ, সেটা ধারণার বাইরে কিন্তু। তো এখান থেকে অটো কিছু করলাম না, মোটামুটি 5 মিনিট লাগবে আমাদের হেঁটে যেতে। সকালবেলা একটু মর্নিং ওয়াক হয়ে যাবে, হাঁটাহাঁটি হয়ে যাবে। ফার্স্ট অফ অল এখান থেকে গিয়ে কিন্তু আমাদেরকে আগে হোটেল নিতে হবে, তারপরে কিন্তু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু মন্দিরের দিকে, মানে মন্দিরে বেরোবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে শিবলিঙ্গ কিন্তু রয়েছে সেই মন্দিরের মধ্যে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি ভিডিও অ্যালাউ থাকে। আর না হলেও কোনো কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি মন্দির, আর পাহাড়ের ঠিক নিচে ত্রম্বকেশ্বরের সেই মন্দির। ও মানে ধন্য 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 ধন্য। উপর দিয়ে মেঘ যাচ্ছে ভেসে পাহাড়ের উপর দিয়ে, আর নিচে রয়েছে সেই মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট, ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দিরের গেট এটা। অনেকে কিন্তু চলে এসছে, ভিতরে কিন্তু যেতে হবে, কারণ আমরা তো স্নান দান কিছু করিনি। এখন যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে কিন্তু এখানে আসবো বাবার দর্শন করার জন্য। আর তার পাশাপাশি দেখতেছি প্রচুর ভক্তরা যারা বাবার দর্শন করবে তারা কিন্তু অলরেডি এখানে চলে এসছে। এই হচ্ছে জায়গাটা, এটা একটু দেখাচ্ছি। ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এই কিন্তু মন্দির, আর উপরে যে পাহাড়ের ভিউটা না দুর্ধর্ষ লাগছে। কিন্তু বাস থেকে নেমে টানা দূর থেকে 2.5 ঘন্টা আমরা কিন্তু রুম খুঁজলাম। প্রত্যেকটা জায়গা থেকে হাউসফুল, মানে এমনই অবস্থা। এখানে একটা সিস্টেম কি, চেক ইন আর চেক আউট টাইম হচ্ছে 12টা। এমন কোনো হোটেল নেই এখানে যে আমরা গেলাম না। কম করে 15-20টা হোটেল, তার মধ্যে কিছু ধর্মশালাও রয়েছে। তো কোনো একটা হোটেল বা ধর্মশালা থেকে কিন্তু রুম আমরা ঠিকঠাক মতো পেলাম না। অবশেষে কিন্তু এই রুমটার ফলে পেলাম, মানে তাও একটু উপরের দিকে। এখান থেকে মোটামুটি বলতে গেলে মন্দির একদমই কাছে দেখাচ্ছে। একটু মন্দিরটা ঠিক এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে। দেখো ব্যালকনি থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দির, যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখলাম হোটেলের রুম নিলে আমাদের 1500 টাকা। আমরা একদিনের জন্য বুক করেছি যেহেতু। কালকে কিন্তু বাসে উঠা নিয়ে আমাদের সমস্যা হয়েছে অলরেডি, আর বাস থেকে নামা পর্যন্ত, হোটেল পাওয়া পর্যন্ত বেশ একটা সমস্যার মধ্যে আমরা ছিলাম। যাই হোক সমস্যার সমাধান হলো। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাবার দর্শনে যাবো। এটা রুমটা করে দেখাই যে রুমটা কেমন। এই হচ্ছে রুম, 3 বেডের রুম। যেহেতু 1 বেডে আমরা মোটামুটি শুয়ে পড়বো, অসুবিধা হবে না। উপরে ফল সিলিং করা, ফ্যান রয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম, আমাদের ইন্ডিয়ান স্টাইলের যে বাথরুম হয় সেই বাথরুম। এটা বেসিন, মানে হাত পা ধোয়ার জন্য বেসিন রয়েছে। তো মোটামুটি শান্তি, একটু শান্তি পেলাম, আর কথা কিছু নেই। পাঁচজন মানে রুমটা উপরে দিলে তো ভালো, যে গরমটা হবে মনে হয়, সেরকম গরম মনে হচ্ছে না। কিন্তু রাত্রে কেমন গরম হবে বলা যাচ্ছে না। এই সেটা মিরর রয়েছে এখানে, আয়না। উজ্জয়ন টু নাসিক পর্বের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি পর্বে। সেই পর্বে কিন্তু আমরা মন্দির দর্শন করবো,
পাশাপাশি নাসিকের লোকাল কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখবো। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, 5 টাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে, তোমার সেই ভিডিওগুলো দেখতে পারবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।